বন্ধুরা সব সবজি বাজার আমাদের এই দুই ধারে বসে। আর এই যে পাখির খাবার নেওয়া হয়ে গেছে, এটা 1.5 কেজি পড়লো 105 টাকা। মানে পাখির বন্ধুরা খাবার টাইম হয়ে গেছে। আর এই বন্ধুরা এই দেখুন একদম অন্দরমহলে চলে এসেছি। বন্ধুরা রাত্রি 9টা 5 বাজে, আমি এখনো মায়াপুরে। গুড মর্নিং বন্ধুরা, ব্লগার অর্পের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার। এখন সকাল 9:30 বাজে আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। তা গত কয়েকদিন আগে যে বাইকটা ঠিক করেছিলাম, কিন্তু কালকে দেখলাম একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা ঠিক করতে হবে। তার সবার আগে সকাল সকাল বাজার কিছু বাড়িতে ছিল না, বাজারগুলো। এবং এই দেখেন জলের বোতল, জল নিয়ে আসতে হবে। জল শেষ, 3টে ঢপ নিয়েছে এখানে 2টো, আর এই ব্যাগে একটা, 3টে জল। আর পাখির খাবারও শেষ, তা পাখির খাবার আনতে হবে। হয়ে গেছে। আর এই দেখেন জল 2 ঢপ এখানে নিয়ে নিয়েছি, 3টে, মানে একসঙ্গে তো যাবে না। আর এই হচ্ছে আদিমা। বন্ধুরা ডিম নেওয়া হয়ে গেছে, এই যে 15টা ডিম নিয়েছি। তা বন্ধুরা ডিম বাড়িতে ছিল, তবু 2-4টে শর্ট ছিল বলে 15টা ডিম নিয়ে নিলাম। একটু বাজার আমাদের এই দুই ধারে বসে। আর এই যে সকাল সকাল লটারি নিয়ে বসে গেছে। এই যে দেখুন পরে এক কাকিমাকে পেলাম, গুগলি বেচছে। ছাড়াও তুমি ছাড়াও, গুগলি ছাড়াচ্ছে। এগুলো কি আপনারা কমেন্টে জানান। এই গুগলি, এই সকাল সকাল গুগলি কত করে বেচো? কত করে বেচো? 30 টাকা শ। গুগলি ছাড়াচ্ছে। খাবার নেওয়া হয়ে গেছে, এটা 1.5 কেজি পড়লো 105 টাকা। মানে পাখির খাবারের দাম দেখেছেন বন্ধুরা, আমার 1 কেজি লাগে মোটামুটি। 1.5 কেজি 3 দিনে আমার থেকে 4 দিন চলে মোটামুটি। আর এই যে ফুল, সুন্দর ফুল পেলাম, 5 টাকা করে নিল। অন্য সময় একটু বেশি হয়, আজকে দেখলাম একটু সস্তা, ফুল নিয়ে নিলাম। চলে এখন প্রায় 1টা বাজে, আর কাজ শেষ করে, বাড়ির কাজ শেষ করে সব কিছু করে স্নান টান করে রেডি হয়ে আমি এখন গাড়ি নিয়ে বাহাদুরপুরে চলে এসেছি। আর বাহাদুরপুরে পাম্পে এখন আছি। আর ইন্ডিয়ান অয়েলের এই পাম্পে গাড়িতে তেল ভরবো। গাড়িতে তেল ভরে নির্দিষ্ট জায়গায়, মানে আজকে শুক্রবার, মায়াপুর মার্কেট। তো চলেন বন্ধুরা, মায়াপুরের যদি অনেক রঞ্জিত কিছু থেকে থাকে বা থাকে, অবশ্যই আছে, সেইগুলো আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করব। আর এখন গাড়ির তেলটা ভরে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, তেল ভরে নিচ্ছি পাম্পে। 240 টাকা ভরবো, তাহলে গাড়িতে কিছু তেল আছে। আর সেই জন্যই বেশি তেল ভরছি না, কারণ কালকে গাড়ির কাজ করাতে হবে, কারণ গিয়ারের প্রবলেম হচ্ছে। মায়াপুর বাস স্ট্যান্ডে, আর এই দেখুন মায়াপুর বাস স্ট্যান্ডে, সরকারি বাস স্ট্যান্ড। এখানে যতগুলো বাস স্ট্যান্ডে গাড়ি সব লাগানো আছে, সব হুলোরঘাট মায়াপুর। এই দেখেন বুড়োরাজ, গঙ্গাসাগর, সব বাস। এই যে পার্থসারথী। আর এই দেখেন বাস স্ট্যান্ডটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাস স্ট্যান্ড যেমন হওয়ার দরকার ঠিক ততটাই আছে। আর এখানে পায়খানা, কল, বাথরুমের ব্যবস্থা আছে। আপনারা যদি আসেন, এখানে বাথরুম, কলের ব্যবস্থা আছে। আর এই দেখেন আমার গাড়ি দাঁড় করি। তবে এখান থেকে দেখেন একদম জেটি, এই যে বাঁশের জেটি করা আছে বন্ধুরা, এটা কিন্তু কাজে লাগে, ভবিষ্যতের কাজে লাগে, মানে জলস্তর যখন বেড়ে যায় তখন। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা, একদম জল, এই যে একদম করে জল। আর এই দেখ ওই পাশে দেখেন নৌকাগুলো, বড় বড় যে নৌকাগুলো বার করে বাঁধা আছে, এগুলো রঙের কাজ চলছে, বিভিন্ন ধরনের কাজ চলছে দেখেন বন্ধুরা। এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, কারণ ওই পারটা আমাদের তো যাওয়া সম্ভব হচ্ছে না, তাই এই জন্য। তো চলেন বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকেন। খুঁটিনাটি জিনিস, ছোট ছোট মায়াপুরের যে সমস্ত ছোটোনাটো খুঁটিনাটি জিনিসগুলো আজ আমাদের ভিডিওর সামনে তুলে ধরবো। তো চলেন বন্ধুরা, খাবার টাইম হয়ে গেছে। আর এই দেখেন গাড়ির মধ্যে ভাত বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তা ভাত খাচ্ছি, কারণ দুপুরবেলা হয়ে গেছে, এখন ভাতটা খেতেই হবে অল্প দুটো। সকালবেলায় যখন বেরোনো হয় তখন এমন কিছু রান্না হয় না, সেই জন্য। কিন্তু ডিমটা আমার ফেভারিট, ডিমটাও খেতেই হবে মাস্ট। আর সত্যি কথা বলতে এইখানে বসে বা এইসব ব্যবসা করতে এসে এখানে খাওয়াটা ঠিক ভালো লাগে না, মানে পেটে ভর্তি করতে হয়, তাই। তো চলেন বন্ধুরা, খাওয়া দাওয়া করে কাজটা শেষ করি, কারণ কাজ আগে।
আমি এখন মায়াপুর ঘাট থেকে উঠে এই দেখেন মায়াপুর একদম মুখটাই বাস স্ট্যান্ড থেকে উঠে এখান থেকেই বাসটা ছাড়ে, মানে বাস স্ট্যান্ড থেকে বাসটা যেখানে ছাড়ে। আর এই জায়গায় এক আজব জিনিস দেখলাম। হ্যাঁ, ভারতবর্ষের সব কিছুই আজব বন্ধুরা। এই দেখেন মুড়ি, হ্যাঁ বন্ধুরা, মুড়ি কোটোয় করে, দেখেছেন বন্ধুরা? মহাপ্রসাদের এই জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে এখানে বিক্রি হয়। আর এই দেখেন গজা মুড়ি, এগুলো কি মুড়ি? এগুলো ঝালমুড়ি। ঝালমুড়ি কত করে? 30 টাকা। 30 টাকা। কতটা থাকে? 100? 100-200। আর এই গজাটা? গজাটা 70। 70। আর এই যে এগুলো 10 টাকা। এগ রোলের মতো ওটা কত? এগ রোল 30। এগ রোল নেই, ওটা ভেজ রোল। ভেজ রোল ওটা, তাই তো? আর এই দেখুন ভেজ রোল বন্ধুরা, মাত্র 30 টাকা এখানে পাওয়া যায়। আর এই দেখেন মুরগির মোয়া সব রকম, লাড্ডু, কেক, এই দেখেন বেগুনি, পেঁয়াজ, ভেজ পকোড়া, এই দেখেন সিঙ্গারা, সবই ভেজ বন্ধুরা। এই জায়গাটা পুরো ভেজ। আর এটা হচ্ছে মন্দির চত্বর ভেতরে বন্ধুরা। তো চলেন একটু মন্দিরটা দেখে আসি। আর এই দেখেন বন্ধুরা মন্দির চত্বরের ভেতরটা এখানে। আর এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে বন্ধুরা। এই দেখেন জয় ভগবান। এই দেখেন জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে তলায় আছে বিভিন্ন গুরুদেবের যেগুলো আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন সমস্ত মন্দিরা আর রাধা কৃষ্ণ এই যে, আর সঙ্গে জগন্নাথ। আর মন্দিরটা খুবই ভালো মন্দির বন্ধুরা। ঘড়ির কাটায় 5টা বেজে গেছে, আমি এখনও মায়াপুরে আছি, কাজ শেষ প্রায় হয়নি। তবে এইখানে আমি একটা জিনিস দিলাম, দেখুন আমার চারদিকটা দেখুন, একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে জেটি, একটা মায়াপুরের ঘাটের জেটি। তাই চলেন বন্ধুরা মায়াপুরের ঘাটের জেটিটা একটু ঘুরি। এখান দিয়ে বাঁশের সাঁকো করা আছে, এই যে বাঁশের সাঁকো। আর এখান দিয়ে আমি টুকটুক করে এগুচ্ছি। তো চলেন বন্ধুরা দেখি বাঁশের সাঁকোতে জেটিতে কী কী ঢোকা যায় কি না। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ভেসেলের ভেতরে। হ্যাঁ, এইটা ফাঁকা ভেসেল, একদমই ফাঁকা ভেসেল। দাঁড় করানো আছে পরপর 3খানা দাঁড় করানো আছে। এই দেখুন 1, 2, এই আমার এটা যেটা দাঁড়িয়ে আছে সেটা 3। তো চলেন বন্ধুরা ভেসেলের ভেতরটা একটু ঘুরি। তো চলেন। এই দেখেন বন্ধুরা ভেসেলের ভেতরটা, মানে আমি ভেতরে এখন চলে এসেছি। এটা জলের ওইখানে দাঁড়িয়ে আছে, পরপর অনেক কটা দাঁড়িয়ে আছে। এই দেখুন 1, 2, এই এখন 3টে। তা আমি এখন চেষ্টা করব ভেসেলের ভেতরটা চেষ্টা করা। এবং সুন্দর একটা কার্পেট দেওয়া আছে লোহার, যাতে মানুষ পড়ে না যায়। আর সুন্দরভাবে নাম দেওয়া আছে জলন্ধর। আর এই দেখেন খুব সুন্দর, মানে এত সুন্দর, ভালোই লাগছে। আর এখানে আপাতত কেউ নেই, তা আমি একটু ওঠার চেষ্টা করছি। দেখেন সিঁড়ি কার্পেট করা আছে ইঞ্জিন রুমের দিকে। আমি উঠছি আস্তে আস্তে। আর এই দেখুন চারিদিকটা জল। এই দেখেন পরিত্যক্ত যে ভেসেলগুলো এখানে রাখা আছে। এই যে দেখেন ভেসেলের ঘর। এই দেখেন বন্ধুরা ভেসেলের ঘর। আর এই যে ইঞ্জিন ঘর। এই দেখেন ইঞ্জিনটা আমি আপনাকে দেখাচ্ছি, অন্ধকার যেহেতু হয়ে গেছে পুরো। এই দেখেন ইঞ্জিন ঘর। আর এই যে হচ্ছে মিটার। এই দেখেন একদম ভেসেলের ভেতরটা চাকার। আমি একটু ভেতরে ওঠার চেষ্টা করি। এখান দিয়ে সিঁড়ি নামা আছে, মানে যন্ত্রের যদি খারাপ হয় যদি রাখা আছে। আর এই যে টাইমিং, এই যে মেশিন বন্ধুরা, সুন্দর না বন্ধুরা? আজকে প্রথম আপনাদের সামনে ভেসেলের অন্দরমহলটা দেখাচ্ছে বন্ধুরা। এই দেখুন একদম অন্দরমহলে চলে এসেছি ভেসেলের। এই যে মিটার, জানি না এগুলো কি, হয়তো কোনো মেশিনারি জিনিস ভেসেল চালানোর জন্য। দেখেন আমরা হাত দেবো না। আর এই যে স্টিয়ারিং, ভেসেলের স্টিয়ারিং, এই যে মিটার। আর এই যে সামনে কাজ, মানে সামনেটাই দেখুন, আমার দূর থেকে দেখা যাচ্ছে সামনেটা একদম পরিষ্কার, ককপিট পাতা। আর আমি এখন ভেসেলের ভেতরে। আর এই যে ইঞ্জিন ঘর, মানে ইঞ্জিন ঘরে একদম সিঁড়ি নামানো আছে, বুঝলেন বন্ধুরা? যথেষ্ট বড় ইঞ্জিন যেহেতু। এই দেখেন, এই দেখুন বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমার পাশেও আর দুটো ভেসেল আছে। তাই আমি এইটাই উঠলাম। এটা সদ্য নতুন এসেছে, গেটটা বন্ধ করে দিই, কারণ বলা যায় না নাশকতার কোনো কাজ হতে পারে। আমরা তো ভিডিও করি। দেখেন ব্যারেলগুলো রাখা আছে তেল। ভেসেলের ভেতরে ইঞ্জিনটা দেখছি বন্ধুরা, আর সুন্দর ইঞ্জিন। এই দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কত বড় ইঞ্জিন, ভেসেলের ইঞ্জিন, এত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই দেখুন
9:05 বাজে, আমি এখনো মায়াপুরে। আর মায়াপুরে থেকে বেরোনোর সময় চোখটা দাঁড়িয়ে গেল একটা জায়গায়। আর এই দেখুন কি সুন্দর সাজানো বন্ধুরা। তো চলুন বন্ধুরা একটু ঘুরে আসা যাক। এই দেখুন বন্ধুরা ভাবে সাজানোর কাজ চলছে। এখানে যজ্ঞ অনুষ্ঠান হবে। এই দেখুন সুন্দর যজ্ঞ অনুষ্ঠান হবে, এই জন্য প্রস্তুতি পর্ব চলছে। আর এই দেখুন দেখুন বিভিন্ন ঘট, ডাব, বিভিন্ন রকমের ঘট, এখানে বেলপত্র রাখা আছে। সুন্দর একটা অনুষ্ঠান বন্ধুরা, ফুল দিয়ে একদম পুরো অনুষ্ঠান করার মতো দেখেন সুন্দরভাবে সাজানো চলছে। অনুষ্ঠান সম্বন্ধে এখানকার যে গণ্যমান্য ব্যক্তি আছেন তার মুখে কিছু জেনে নিই। তা বলুন। হ্যাঁ, এখানে বহু পুরনো মন্দির, বহুবাদে সেবিত এই বিগ্রহ। হ্যাঁ, দ্বৈত প্রভুর এই স্থানে ছিল, নতুন করে পুনরায় স্থাপন করা হচ্ছে। আর এখানে শিবাসঙ্গন, এখানে বিশাল মাহাত্ম্য আছে, যেখানে কাজী নিত্যানন্দ মহাপ্রভুর ফল ভেঙে দিয়েছিলেন, সেই স্থানে নতুন করে আবার পুনরায় নতুন বিগ্রহ স্থাপন, ওই বিগ্রহই নতুন সিংহাসন, নতুন সব মন্দির স্থাপন করা হচ্ছে। এই সামনে গৌর পূর্ণিমা, সেই উপলক্ষে সব ভক্তরা আসবে। ছোট মন্দির ছিল, খুবই অসুবিধা হতো, সেই জন্যই এখানকার মহারাজ নতুন করে উদ্যোগ নিয়ে একটা বিশাল একটা সিস্টেম। এটা কালকে উদ্ভব হবে তাই তো? এটা আগামীকাল উদ্বোধন হবে। আচ্ছা। অনেক ভক্ত সমাগম হবে, এই যজ্ঞ বেদী সাজানো, যজ্ঞ করা হবে, আবার সাজানো হচ্ছে। কালকে আপনারা আসবেন, সব দর্শন করবেন। হরে কৃষ্ণ। ঘড়ি কাটায় 10টা বাজে, আর আমি এখন NH-12 একেবারে কৃষ্ণনগর মিডিল পয়েন্টে। হ্যাঁ, আমাদের যে রাস্তাটা আমি এখন দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা থেকে ডিভাইডেশনটা ভাগ হচ্ছে। এটা সোজা চলে আছে কলকাতার দিকে, আর আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগরের ভেতরে। তা বন্ধুরা যাই হোক, রাস্তা তো এরকমই হবে, আমাদেরও গন্তব্যের দিকে এগুতে হবে। তো বন্ধুরা সকালটা শুরু করেছিলাম বাড়ির কিছু কাজ দিয়ে। সমস্ত কাজের পরে আমরা নির্দিষ্ট সময় ব্যবসায় বেরিয়েছিলাম। মায়াপুরের ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনাদের সামনে আজকে দেখানোর চেষ্টা করলাম। কারণ মায়াপুরের বিভিন্ন জায়গায় মন্দির প্রাঙ্গণ আছে, আর আগামী দিনে কালকে যে মন্দিরটা উদ্বোধন এবং সুন্দরভাবে তার প্রতিষ্ঠিত দিবস, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই মন্দিরের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই মন্দিরে আসবেন, এবং আর সবথেকে বড় কথা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তা বন্ধুরা, রাত বেশি হয়েছে, আর বেশি কথা নয়। শীতের আমেজ, যে শেষ মুহূর্তের আমেজটা নিন, গাড়ি ঘোড়া রাস্তায় ভালোভাবে চালান, আমরা এটা আশা করি। আর সবাই সুস্থ থাকুন। আরেকটা ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই।